একই কাণ্ড। তোমরা সবাই শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো। এখানে অনেক খাবার আছে, তোমরা যত পারো খাবে। এই কে আছো, ওদের খাবার পরিবেশন করো। নারায়ণ নারায়ণ, কোথায় কাদের পরিবেশন করবেন আপনি? আমাদের ওরকম অভ্যেস নেই। আমাদের যখন খিদে পায় আমাদের হাতের সামনে যা পাই তাই খেয়ে থাকি। তোমরা শান্ত হও, শান্ত হও। তোমরা খাওয়ার সময় বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করো না। আমার কথা শোনো, শান্ত হও। আরে চুপ করে বসো। পিতা, এদের সুশৃঙ্খল করার কি কোনো উপায় নেই? কি ব্যাপার তোমাদের বৎস? তোমাদের কি কোনো খাবারের অভাব ঘটেছে? অভাব না গো মা, স্বভাব স্বভাব। কোথায় কিরকম ব্যবহার করতে হয় কিচ্ছু জানে না এরা। কৈলাসে তো সব এইভাবেই খাবার খায়, কোনো নিয়ম নেই সেখানে। পিতা তো বলে বলে ক্ষান্ত হয়ে গেছেন, এদের জন্য পিতার অপমান হয়। তুমি এসে গেছো মা, এবার তুমি নিয়ম করে দাও, তুমি এদের শাসন করো। তোমরা কি চাও তোমাদের প্রিয় পিতার বদনাম হোক? তাহলে এমন কোনো কাজ বা এমন কোনো ব্যবহার করবে না যাতে তোমাদের প্রিয় পিতার সুনামের হানি হয়। কেমন? নিজের প্রাণ দিয়ে পিতার সুনাম রক্ষা করব। এই তো আমার প্রিয় সন্তানগণ কত শান্ত। অগ্রজ, আমার সন্তানেরা ক্ষুধার্ত, ওদের খেতে দাও। মহেশ্বর, আপনার তো চিন্তার কোনো কারণই নেই। আপনার সন্তানদের দায়ভার তো তাদের মাতা নিজের হাতে তুলে নিলেন। পার্বতী, তুমি আমাকে ভারমুক্ত করলে। মেনকা, মেয়েকে এবার বিদায় দেবার সময় হয়েছে। বিদায়? মহেশ্বর, আপনার চোখে জল? আজ তো আপনার আনন্দের দিন। এই মহার্ঘ ধন নিয়ে আপনি আপনার গৃহে ফিরে যাচ্ছেন, তাহলে আপনার চোখে জল কেন? কন্যাকে তার নিজের ঘরে যেতে দিতে হবে, এই কথা এই জগতের সকল মাতা তাদের কন্যার জন্মক্ষণ থেকেই জানেন। তাদের অন্তরে সকল স্নেহ, ভালোবাসা, মমতা দিয়ে তারা তাদের আত্মজ্জাকে
তিল তিল করে বড় করে তোলেন, ঠিক এইভাবে। তবু মায়ের মন বিদায়ের দিনে কন্যাকে যে যেতে দিতে চায় না। এ তো জগতের নিয়ম মহেশ্বর। মাতা এবং পুত্রের জীবনে এ এক চিরকালীন করুণ মুহূর্ত। এ না হলে তো জীবনের গতি থেমে যাবে। কন্যাকে তো বিদায় দিতেই হবে মহেশ্বর। মাতা মেনকার কষ্ট আমার চোখে জল এনে দিয়েছে বিষ্ণুদেব। নিয়ম তা ধরে রাখতে পারছে না। ঠিক এই জন্যই মহেশ্বর, আপনি এই মহৈশ্বর্যের অধিকারী। মহেশ্বরকে সুখী রেখো মা, সবাইকে সুখী রেখো। স্বামীর আদর্শ সহধর্মিণী হও, তার ধর্ম তোমার ধর্ম। তার সুখে দুঃখে বিপদে আপদে বিপর্যয়ে সর্বদা তার সাথে থেকো। সংসারের কর্ত্রী হয়ে তাকে সর্বদা রক্ষা করো মা। আর যদি পারো এই গর্ভধারিণী মাকে ভুলে যেও না মা। তোমার জন্ম মুহূর্ত থেকে এই মুহূর্ত পর্যন্ত তোমার জন্য, তোমার সুখের জন্য আমি সর্বদা দুশ্চিন্তের প্রহর গুনেছি মা। তুমি যখন মা হবে তখন তুমি বুঝতে পারবে এই দুশ্চিন্তার প্রহরগুলো কতটা কষ্টের ছিল। মাতা মহেশ্বর ভগিনীকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। হায় মা, হায়। আমার হৃদয়ের মহর্ঘ ধন আমি আপনার হাতে তুলে দিলাম মহেশ্বর। জ্ঞানীজনেরা বলেন আমার মেয়ে জন্ম জন্মান্তর আপনারই। আমি অভাগী মা, কেবলমাত্র এক জন্মের জন্য মেয়েকে কোলে পেয়েছি। যথাসাধ্য চেষ্টা করেছি তাকে সুশিক্ষা দেওয়ার। যদি তার
কাজকর্মে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে তাকে ক্ষমা করে দেবেন মহেশ্বর। চলো 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 পাল্টা